আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণই ছিল মুক্তিকামী বাঙালির জন্য স্বাধীনতার ঘোষণা। যে ভাষণের পরই বাঙালিরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করার শপথ নেয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর বঙ্গবন্ধুর এই কালজয়ী ভাষণকে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। কিন্তু ২০২৪-এর জঙ্গি উত্থানের পর বারবার চেষ্টা করা হচ্ছে ইতিহাসের পাতা থেকে ঐতিহাসিক এই ভাষণকে মুছে দেওয়ার, যার ধারাবাহিকতা রেখেছে বর্তমান বিএনপি সরকারও। বাংলাদেশ টেলিভিশনের ৭ই মার্চের ওপর করা সংবাদে জাতি দেখল কিভাবে ইতিহাস বিকৃত করা হয়। ১৯৭১ সালের উত্তাল মার্চ মাসের ৭ম দিন আজ। শুরুতেই তারা নিউজের মাঝে যে ফিলার ব্যবহার করেছে সেখানে জিয়ার মূল বক্তব্যকে কেটে দিয়ে দেখানো হয় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ২৭ মার্চ, যদিও সত্যিকার ভাষণ ছিল। একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. এখানে স্পষ্ট দেখা যায় জিয়া বলেছেন গ্রেট লিডার বঙ্গবন্ধুর পক্ষে তিনি ঘোষণাপত্র পাঠ করছেন, কিন্তু বিটিভি সেই বঙ্গবন্ধুর পক্ষে বলা লাইনটি কেটে দিয়েছে। এখানেই থেমে থাকেনি বিটিভি। এরা নিউজের কোথাও বঙ্গবন্ধুর ভাষণের একটি লাইনও প্রচার করেনি। না পারতে একবার একটি স্টিল পিকচার দেখিয়েছে বঙ্গবন্ধুর, আবার পুরো নিউজে বলেছে বঙ্গবন্ধু নাকি শুধু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন ৭ই মার্চ, অথচ ইতিহাস বলছে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাষণে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে প্রতিবাদে পূর্ব বাংলায় শুরু হয় তীব্র আন্দোলন। হরতাল ও অসহযোগ কর্মসূচি চলতে থাকে। প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে। কার্যত পূর্ব বাংলার নিয়ন্ত্রণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নাগালের বাইরে চলে যায়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। ইতিহাসবিদরা বলছেন যখন যে সরকার এসে যেভাবেই ইতিহাস দেখানোর চেষ্টা করুক, সত্যিকারের ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আর বর্তমান ডিজিটাল যুগে যখন এক ক্লিকে সকল কিছুর ফুটপ্রিন্ট পাওয়া যায়, তখন তো চাইলেও বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব না। ৭ই মার্চের এই দিনে বি বাংলার নিউজ পরিবারের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।